أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর অসম এবং উত্তাল তরঙ্গমালা সম ফিতনা ফাসাদের ভিতরে আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি জলদ গম্ভীর স্বরে ঘোষণা করেছেন: খায়রুল কুরুনে কারনি ওয়া ফি রাওয়ায়াতিন খায়রুন নাসে কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হলো সবচেয়ে উত্তম জামানা। সাহাবায়ে কেরামদের সমতুল্য পৃথিবীর কেউ হতে পারেনি। আল্লাহ পাক বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অগ্রগামীরাই অগ্রগামী, যারা আগে এসেছেন তারাই আগে থাকবে, আর তারাই হলেন আল্লাহর অতীব নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মর্যাদা এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে রয়েছে আমার জান, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা
মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু, তোমাদের ভিতরকার পরবর্তী উম্মতে যারা আসবে তারা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তো সাহাবায়ে কেরামদের এক অঞ্জলি খাদ্য অথবা 2 অঞ্জলি খাদ্য অথবা 1 অঞ্জলি খাদ্য দানের সমতুল্য নেকি পাবে না। পরবর্তী জামানার কোন উম্মত যদি, শেষ জামানার কোন উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, সাহাবায়ে কেরামগণ 2 অঞ্জলি খাদ্য দান করে যে নেকি কামাই করেছেন সেই সমতুল্য হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সমালোচনা করা লোকের অভাব নেই। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কুরআন দেশ ও জাতিকে ক্ষতি করেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় গলায় গামছা লাগিয়ে স্টেজ থেকে নামাতে আর 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দিত। মা খাদিজা সম্পর্কে কয়েকদিন আগে এক বক্তার মুখে যা শুনলাম সহ্য করার বাইরে। আপনার মায়ের বিরুদ্ধে যদি কেউ বাজে কথা বলে আপনি তো বরদাস্ত করেন না, কিন্তু উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যায়, এটার নাম ওয়াজ। আরে ওয়াজ মাহফিল, সাহাবায়ে কেরামদের সমালোচনা করার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। ওয়া রাদু আনহু, আর আল্লাহর নিয়ামত পেয়ে তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোপন চিঠি লিখে পাঠালেন মদিনায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বিরাট লম্বা ঘটনা। সেই গোপন চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান চালাবেন এরকম একটা কথা লিখে হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার কাছে দিলেন। সেই মহিলা মদিনা থেকে সেই চিঠি পৌঁছায় দিবে মক্কায়। বিরাট লম্বা ঘটনা। সাহাবায়ে কেরামদের কয়েকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাস্তার মধ্যে মহিলাকে ধরে বলছে, তোমার কাছে চিঠি আছে, চিঠি বের করে দাও। বলছে আমার কাছে চিঠি নেই, আমার দেহ তালাশ করে দেখেন। আরে দেহ তালাশ করবো কি করে? নবী বলছেন চিঠি আছে, চিঠি থাকতে হবে, বের করতে পারে চিঠি। নবী বলছেন তোমার কাছে চিঠি আছে, চিঠি থাকতেই হবে। নবী মিথ্যা কথা বলেন না। চিঠি কোথা থেকে বের করো, তারপর কথা। মহিলা বলে আমার দেহ তালাশ, আমার চিঠি কোথাও নেই। তখন এক সাহাবী বললেন, আল্লাহে লা উজাররিদান্নাক, তুমি যদি চিঠি ভালো ভালো বের না করো, তোমার শরীরের কাপড় খুলে উলঙ্গ করে তারপর তোমার চিঠি বের। নবী বলছে চিঠি আছে, তুমি বলো চিঠি নেই, চিঠি কোথায় আছে বের করো। মহিলা তখন চুলের বেনির ভিতর থেকে, চুলে বেনি পাঠায় না, চিঠিটার এমন ভাবে দলা করে চুলের বেনির মধ্যে গেঁথে দিয়েছে যাতে মানুষ গোটা শরীর সার্চ করে সে চিঠি খুঁজে না পায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিঠিটা আনা হলো। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি এই চিঠি কেন লিখে মদিনাতে মক্কায় পাঠালে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দেব, আমাকে অর্ডার দিই। বুখারীর হাদিস। হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রথম নম্বর শিক্ষণীয় হলো যে সাহাবায়ে কেরামদের আকীদা বিশ্বাস এতই বেশি যে নবী বলেছেন চিঠি আছে, চিঠি থাকতেই হবে। তোমার শরীরে চিঠি থাকুক আর না থাকুক, চিঠি বের করো তারপর কথা বল। তোমার শরীর তালাশ করার দায়িত্ব আমার নয়। নবী বলেছেন চিঠি আছে, এটাই এনাফ, আর কিছু লাগবে না, চিঠি থাকতেই হবে, বের করো। মহিলা চিঠি বের করলেন। এখনকার
আমাদের দেশের গোয়েন্দারা 63 জেলায় বোমা ফোড়ে, কিন্তু সরকারকে সতর্ক করতে পারে না। এ সমস্ত গোয়েন্দাদের রাজস্ব খেতে দেওয়া হয় কেন আমার বুঝে ধরেন। 63 জেলায় বোমা ফোটে, গোয়েন্দা সরকারকে সতর্ক করতে পারে না, জানেই না গোয়েন্দা যে 63 জেলায় বোমা ফুটতে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সেই মহিলার চুলের বেনির মধ্যে এমন ভাবে চিঠি লুকিয়ে নিয়ে যাচ্ছে মক্কায় পৌঁছাবার জন্য, যে কাছে নিয়ে আসলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে অনুমতি চাচ্ছেন। আমরা তো চোর ধরা পড়লেই কিল ঘুষি শুরু করে দিই, আমরা তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলেই ড্রাইভারকে মার শুরু করে দিই। কোরআন হাদিসে বিলকুল হারাম, আইন হাতে তুলে নেওয়া বিলকুল হারাম। তার দলিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাকে অর্ডার দিন, আমি মুনাফিকের গর্দান কেটে ফেলব। গায়ে কিন্তু হাত নিজে তুলছেন না, অনুমতি চাচ্ছেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাচ্ছেন। প্রত্যেকেই যদি আইন হাতে তুলে নিয়ে, যেটাকে এখন বলে মব জাস্টিস, যে কাউকে চোর বলে রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে। আমানুল্লাহ মাদানীকে মেরে ফেলতে হবে। কয়েকজন সন্ত্রাসী ঘিরে ধরলো, একজন মহিলাকে সাজিয়ে নিয়ে আসলো, মহিলা বললে হুজুর আমাকে বাজে কথা বলেছে। আজ শুরু হয়ে গেল, আগেই থেকে রেডি কিছু লোক আছে, তারা উত্তম ধমকি মেরে ফেললো। তারপর বলে গণপিটুনিতে মারা গেছে। কেন? সে একটা মহিলাকে অশালীন কথা বলেছে। এটাকে বলে মব জাস্টিস। এটা ইসলামে হারাম, এটা জায়েজ নয়। আইন হাতে তুলে নেওয়া হারাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাত তুলতে পারতেন, কিন্তু তিনি অনুমতি চাচ্ছেন যে আমাকে অনুমতি দিন, আমি গর্দান উড়িয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি থামো, এত তাড়াহুড়া করা যাবে না। হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হাতেব, তুমি এই গোপন কথা মক্কার কুরাইশদের কাছে কেন পৌঁছাবার ব্যবস্থা করেছিলে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ইসলামের প্রতি কোনো বিদ্বেষ বা ইসলামের কোনো ক্ষতি করার জন্য আমি করি নাই। মক্কাতে আমার কিছু সম্পদ আছে, সেই সম্পদ রক্ষার জন্য কুরাইশদের সাথে একটু খাতির করছিলাম। কুরাইশরা যদি এই খাতিরে আমার সম্পদগুলি রক্ষা করে, এই জন্য আমি এটা করেছি। ইসলাম ও মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ বা কোনো ক্ষতি করার নিয়ত আমার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিচ্ছেন আর বলছেন, আল্লাহ পাক বদরি সাহাবীদের দিকে নজর দিয়ে বললেন, এ ফালু মা এরা মালু মা সে তুম কাদ গাফারতু লাকুম। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো, খেয়ে না খেয়ে, হাতে ছিল না অস্ত্র, পরনে ছিল না বস্ত্র, ভুকা নাঙ্গা মুসলিমগণ ইসলামকে হেফাজত করার জন্য বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছেন 313 জন, তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যা আমল করো তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আগাম ক্ষমা পেয়েছেন তারা হলেন সাহাবী। সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করলে সাথে সাথে ঈমান চলে যাবে। বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে যারা আসবে তারা একটু ডিমোশন, তারপরে যারা আসবে তাদের একটু ডিমোশন হবে, তারপরে যারা আসবে তাদের একটু ডিমোশন হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনবার বললেন। তার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনে ইজামের জামানা, আতবাউত তাবেঈন, তাবেঈনের জামানা, এই জামানার লোকগুলি সবচেয়ে উত্তম। তারপরে যারা আসবে তারা আস্তে আস্তে ডিমোশনের দিকে যাবে। এই হাদিসের সরল তর্জমা হলো, যেই দিন চলে গেল ভালো গেল, যেই দিন আসছে সেটা আরো ভয়াবহ। যেই দিন চলে গেল ভালো গেল, যেই দিন সামনে আসছে সেটা আরো ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের মধ্যেকার কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে। অ্যাড্রেস করছেন সাহাবীদের আমলে,
আর এই অ্যাড্রেস যাচ্ছে শেষ জামানার উম্মতের উপরে। সেদিন এক মুফতি সাহেব বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো বলেন নেই সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী সাহাবীদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো সাহাবীগণ নবীর মতো পড়বে, আমি কি তাই পারি? আমার দ্বারা কি তাই সম্ভব? নবী তো আমাকে বলেননি, নবী তো সাহাবীদের সামনে বলেছিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীকে যেভাবে পড়তে দেখো সেভাবে পড়ো। তো নবীকে যারা দেখেছে তারা নবীর মতো পড়বে, আর আমরা যারা নবীকে দেখি নাই তা আমাদের পক্ষে তো সম্ভব নয়। তাহলে বুজুর্গকে জিজ্ঞেস করে তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? সাহাবীদেরকে বলছেন যে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ দান করো, সাহাবীদেরকে বলছেন না, বলছেন সাহাবীদের সামনে, কিন্তু তর্জমা হলো সাহাবী ব্যতিরেকে পরবর্তী জামানার উম্মতের কেউ উহুদ পাহাড় পরিমাণ দান করলেও, স্বর্ণ দান করলেও সাহাবীদের এই খাদ্য দানের সমান নেকি পাবে না। হাদিস থেকে মানুষকে ফিরাবার জন্য যত রকমের কূটকৌশল কলা কৌশল আছে সব রকম কলা কৌশল তারা ব্যবহার করেই চলেছে। সম্মানিত উপস্থিতি, আজ 1450 বছর পরে এসে এই হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? ডাক্তার জাকির নায়েকের পিস টিভি বন্ধ করে দেওয়া হলো, বহু কাঠখড়ি পুড়িয়ে স্বৈর শাসককে বিদায় করা হলো, তারপরে এখন ডাক্তার জাকির নায়েক এদেশে আসতে পারছেন না। তাহলে আগে কেমন ছিলাম আর এখন কেমন থাকলাম? ইলিশ মাছের বাজারে গিয়ে ব্যাপারীকে বললাম, আগের প্রধানমন্ত্রী তো প্রতিবেশী রাষ্ট্রে ইলিশ মাছ পাঠাতো, তাই দেশের মানুষ খেতে পেত না। তো এখনকার উপদেষ্টা আবার কোন দেশে পাঠাচ্ছে যে এখন ইলিশ মাছ আগের বছরের চেয়ে বেশি দাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, যেটা চলে গেছে ওটা ভালো গেছে, যেটা সামনে আসতে বড় ভয়াবহ। সামনে যে কি পরিস্থিতি আর কি যে অবস্থা হবে সেটা আমরা কল্পনা করতে পারি না। একজন ছোট বাচ্চা শিশুকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করে সেই বাচ্চা শিশুর ধর্ষিতার লাশ মসজিদের দোতলায় নিয়ে রেখে এসেছে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসাবার। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার সেই শাহবাজপুর গ্রামের পাশে এই ঘটনা ঘটেছে। সাংবাদিকরা বলছেন মা এবং চাচা মিলে বাচ্চাটাকে হত্যা করেছে। আমি ফোন দিলাম শাহবাজপুর গ্রামের বাসিন্দাকে যে ভাই আপনার গ্রামের ঘটনা, এগুলি কারণ কি? মা আর চাচা একটা শিশুকে এইভাবে মারলো, ওদের সম্পূর্ণ বানাওয়াট মিথ্যা কথা। কোন সংবাদকে আপনি বিশ্বাস করবেন না। যেই সংবাদে বলে ডক্টর গালিব সন্ত্রাসী, যেই সংবাদে বলে আব্দুল সামাদ সালাফি ব্যাংক ডাকাতকারী, ডাকাতির মামলায় আসামি, যেই সাংবাদিক বলে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নারী ধর্ষণকারী, ঠিক সে সংবাদপত্রের কথা আপনি কি করে বিশ্বাস করবেন? কিন্তু বাস্তব বাচ্চাটাকে মেরে মসজিদের দোতলায় রেখেছে। কারা করেছে? বলছে একদল দুর্বৃত্তকারীরা করেছে এই দেশকে অশান্ত করার। এদেশে হিন্দু মুসলমান সহ অবস্থানে আমরা বাস করে এসেছি যুগের পর যুগ। আজকে যে গোলপুকুর পার মসজিদে আপনি আহলে হাদিস মসজিদে সালাত আদায় করছেন, এই জায়গাটাও কোনো এক হিন্দু লোকের কাছ থেকে খরিদ করা হয়েছিল। সেই সময় মালিক সাঈদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, মাওলানা ডক্টর মজকুর রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, মাওলানা আব্দুর রহিম হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন, আর অন্যান্য দায়িত্বশীল উলামায়ে কেরামগণ, তার মধ্যে মাওলানা আব্দুল মজিদ সাবিলাপুরী, তিনিও সহযোগী ছিলেন বলে আমার জানা। আরো অনেক এলাকার নাম না জানা মুরব্বি মিলে একটা মসজিদ করতে গেলেন। ময়মনসিংহ শহরে মসজিদ হবে, রেল স্টেশনের পাশের যেই তাবলিগি মসজিদটা ওইটা আগে বায়না করা হলো।
আহলে হাদিস মসজিদ যেহেতু ময়মনসিংহে হতে দিবে না, তাই যে যার কাছ থেকে জায়গা নেওয়া হলো তাকে ভুলভাল বুঝিয়ে আহলে হাদিসদেরকে আর জায়গাতে বিক্রি করলো না, পরে সেখানে মাযহাবী মসজিদ প্রতিষ্ঠিত হলো। এক্ষেত্রে হিন্দুদের কাছ থেকে জায়গাটা কিনে এই মসজিদটা বানানো হলো। আমি যেটা বলতে চাচ্ছি, যুগের পর যুগ ধরে হিন্দু মুসলিম এখানে যার যার পূজা পার্বণ ওদেরটা ওরা করেছে, আর আমাদের ইবাদত আমরা করেছি। এখন ইসকন নামক একটা বেয়াদব সংগঠন, একটা জঙ্গি সংগঠন, এরা মুসলমানদের দুশ্মন তো দুশ্মন, হিন্দুদেরও দুশ্মন। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য ব্যস্ত আছে। আল্লাহর কাছে প্রাণপণ দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের আয়াত, কোরআনের আয়াত প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমার ক্ষুদ্র শক্তি দিয়ে আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তার বৃহৎ শক্তি দিয়ে তোমার জান মাল হেফাজত করবে। আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহকে সাহায্য করলে সাহায্য পাওয়া যায়। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পদযুগল পদসমূহ স্থির করবেন, হকের উপরে অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিরাত রেখেছেন, একটি সিরাত দুনিয়াতে আর একটা সিরাত হলো আখিরাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম এটা হলো দুনিয়ার সিরাত, আর আখিরাতের সিরাত হলো পুল সিরাত, সেটাও আর এক সিরাত। দুনিয়ার সিরাতে যারা স্থির থাকবে, আখিরাতের সিরাতেও তারা স্থির চলবে। দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকবে, আখিরাতেও তারা পুল সিরাতের উপরে অটল ভাবে পার হয়ে চলে যাবে, কাঁপাকাঁপি থাকবে না। দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপর চলে, আবার একটু টলে, চলে আর টলে, ওখানেও যায় টলবে আর টলবে, টলতে টলতে জাহান্নামে ঝুপ করে পড়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপর সে অটল থেকেছে, যারা আল্লাহকে রব মেনেছে আর এই কথার উপরে অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় তাদের উপরে ফেরেশতা আসবে।
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে ওয়াদা তোমাদের করা হয়েছিল সেই ওয়াদার শুভ সংবাদ নিয়ে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা ফেরেশতারা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম আর আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো, তোমার কোনো টেনশন নাই। হকের উপরে যারা অটল থাকে, দৃঢ় থাকে, তারা পুলসিরাতের উপরে দৃঢ় থেকে পার হয়ে যাবে, পুলসিরাতের উপরে পার হয়ে যাবে। যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, যারা আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন আর তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখবে। সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকবেন তারা যারা আল্লাহকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য কিভাবে করে? আল্লাহর সাহায্য দুই ভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি তো ক্ষুধার্ত ছিলাম, খাবার দাওনি কেন? আমি তো বস্ত্রে বেবস্ত্র ছিলাম, কষ্ট করেছিলাম বস্ত্র বিনে, তো আমাকে বস্ত্র দাওনি কেন? আমি তো অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করনি কেন? বান্দা বলবেন, হে আল্লাহ, আপনি রাজাধিরাজ, শাহিনশাহ, কুল কায়নাতের মালিক, তো আপনি আবার কোন দিন অসুস্থ ছিলেন? আপনি আবার কোন দিন অনাহারে ছিলেন? আপনার আবার কোন দিন বস্ত্রের অভাব হয়েছিল? আল্লাহ বলবেন, আমার বান্দাকে দিলে আমাকে দাও। তোমার পাশে অনেক অনাহারে থাকতো মানুষ, বস্ত্রবিহীন অনেক মানুষ কষ্ট করেছে, আর চিকিৎসার অভাবে অনেক মানুষ সারা রাত চিৎকার করেছে পেটের ব্যথায়। 20 টাকার বড়ি কেনার পয়সা ছিল না, তাই পেটের ব্যথায় সারা রাত চিৎকার করেছে। 20টা টাকা ওকে দিয়ে 2টা বড়ি কিনে দিলে তো আমাকে দেওয়া হতো। আল্লাহর বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহর অসহায় বান্দার পাশে দাঁড়ালে আল্লাহকে সাহায্য করা হয়, আর আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তাকে সাহায্য করেন এবং হকের উপরে অটল রাখেন। 2 নম্বর হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীন আজকে পর্যুদস্ত। আল্লাহর দ্বীনের ভিতরে বহু রকমের দ্বীনের নামে বেদিনী কাজ চলছে। দ্বীনের নামে বেদিনী কাজ চলছে। মানুষ দ্বীন মনে করে করছে, কিন্তু আসলে সেটা দ্বীন নয়। মানুষ যে যা করে দ্বীনের জন্য, পরকালে নাজাতের জন্য, সব আল্লাহ সন্তুষ্টির জন্য করে, কিন্তু তরিকাটা ভিন্ন হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। আমার বাবা মারা গেলেন, বাবাকে জান্নাতে পৌঁছানো যায় কিভাবে? বাবার নামে দান, সাদাকা, বহু কিছু করা দরকার। যে লোক সেহেলাম কুলখানি করছে, সেই লোক বাবার পরকালে শান্তি হোক এই আশায় করছে। আবার সনাতন ধর্মের অনুসারীরা তারা যে হিরো শ্রাদ্ধ করছে, ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়াচ্ছে, ঠাকুরদেবের আশীর্বাদ নিচ্ছে, ঠাকুরদেবের আশীর্বাদে ওর বাপ নরক থেকে বাঁচবে, স্বর্গে চলে যাবে। আপনার বাবাকে জান্নাতে পৌঁছানোর জন্য আপনি বেদাত করছেন, আমার বাবাকে জান্নাতে পৌঁছানোর জন্য আমি তেহলাম কুলখানির মতো জঘন্য বেদাত করছি। এখানে উদ্দেশ্য হলো বাবা যাতে জান্নাত পেয়ে যায়। উদ্দেশ্য ভালো, কাজটা ভালো নয়। আর সনাতন ধর্মের লোক, ওর উদ্দেশ্য ওর বাবা যাতে নরক থেকে বাঁচে, স্বর্গ পেয়ে যায়, ওই জন্য ওটা করছে। আপনি সকালবেলা কনকনে শীতের মধ্যে উজু করে মসজিদে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের আশায়। ওই সনাতন ধর্মের লোক ও যে কনকনে শীতের মধ্যে গঙ্গার জলে স্নান করছে, ও তো ওর ভগবানকে পাওয়ার জন্য, পরকালে সিদ্ধি হাসিলের জন্য এই কাজ করছে।
গঙ্গার পানিতে ডুব দিয়ে উঠে বলছে, মা গঙ্গা হরিণী, আমি তো পাপ করিনি, পাপ করেছিল আমার অঙ্গে, ধুয়ে দিলাম তোর গাঙ্গে, আমার অঙ্গ প্রত্যেকে সব পাপ গাঙ্গে ধুয়ে দিল। আল্লাহর কসম, তুলসী গাছ তলায় ধুতি পরে যে মহিলা সেজদা দিচ্ছে সেই পরকালের নাজাত পেতে চায়। ওই জন্য কবি বলছেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। নাজাত তো পেতে চাও, কিন্তু নাজাতের পথে তো চলো না। শুকনা গাঙে তো নৌকা চলে না, শুকনা গাঙে নৌকা চলে না, পানি লাগে। নাজাত পেতে হলে আমল করতে হয়, আমলের ভিতরে ইখলাস থাকলেই হয় না, আমল রাসূলের তরিকায় হতে হয়। রাসূলের তরিকার আমল আর মানুষের তৈরি আমলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজার খুব নিকৃষ্ট জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা, বাজার খারাপ জায়গা, বাজার নিকৃষ্ট। কিন্তু সেই নিকৃষ্ট বাজারে যদি কেউ ঢোকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়ে যদি কেউ বাজারে ঢোকে, তার নাম আমলে 10 লক্ষ নেকি লিপিবদ্ধ হয়। এক দোয়ায় 10 লাখ নেকি, এক দোয়ায় 10 লাখ নেকি। একটা দোয়া বাজারে ঢোকার সময় পড়লে 10 লাখ নেকি। কেন এত নেকি? দোয়া যে নবী শিখিয়েছেন, এই জন্য এত নেকি। মানুষের তৈরি করা দোয়াগুলি আপনি পড়েন, নেকি তো দূর কি বাত, পাপের বস্তা ভরে যাবে, পাপের বোঝা ভারী হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দ্বীনকে সাহায্য করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনের নামে অনেক কাজ চলছে। যেই লোক মন্দির পাহারা দিচ্ছে, সেই লোকও কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের জন্যই করছে। যে লোক মসজিদ ভাঙছে আহলে হাদিসে, সেই লোক আল্লাহর দ্বীন কায়েমের জন্যই। কারণ নামুজাবিরা নবীর দুশমন, এরা ইসলাম বিদ্বেষী, এরা ইহুদির দালাল, এদেরকে আগে ভাঙা জরুরি। নেকির আশায় করছে সবাই, নেকির আশায় এগুলি বলছে, কিন্তু বলাটা ভুল, তরিকাটা ভুল, মানহাজটা ভুল। আজকে ভুল মানহাজ গোটা জাতির মধ্যে ঢুকে গেছে। নতুন করে আহলে হাদিসদেরকে দমন করবার জন্য বিভিন্ন ধরনের নাম ধারণ করা হয়েছে। মাওলানা আব্দুর রউফ সাহেব বলেছিলেন যে আগে তো আহলে হাদিসদের আকীদা বিশ্বাস ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, এখন আহলে হাদিসের নামটার উপর আক্রমণ চলছে। আহলে হাদিস নামও বলা যাবে না, কি বলতে হবে? সহিহ আকীদা। কি বলতে হবে? মুসলিম। কি বলতে হবে? সালাফি। সহিহ আকীদা, মুসলিম। অথচ আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে আব্দুল করিম শাহরাস্তানি রাহিমাহুল্লাহ তার মিলাল ওয়ান নিহাল নামক কিতাবে লিখেছেন, জেনে রাখো হে পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর মুসলিম মূলত 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো আহলুল হাদিস, আর আরেক ভাগ হলো আহলুল রায়। আহলুল হাদিস মানে হলো কোরআন এবং হাদিসের সরাসরি অনুসরণ করে, তারা হলো আহলুল হাদিস। আর আহলুল রায় মানে রায় কিয়াসের অনুসরণ করে, কোরআন হাদিসকে নিজেদের মতলব মতো ব্যাখ্যা করে চলে, তারা হলো আহলুল রায়। আহলুল হাদিস এবং আহলুল রায় এই 2 দলে মৌলিক বিভক্ত। আহলে হাদিসেরা সংখ্যা লঘিষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গরীবান সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, ইসলাম আবার ফিরে যাবে অপরিচিত অবস্থায়। ফাতুবালিল গুরাবা, কতই না সৌভাগ্য সেই অপরিচিতদের জন্য। অল্প সংখ্যক লোক কোরআন এবং সুন্নাহর মাসলাককে হেফাজত করার জন্য চেষ্টা করে যাবেন, কিয়ামত পর্যন্ত তারা চলবেন। আহলুল হাদিস এবং আহলুর রায়দের মধ্যে মৌলিক পার্থক্য, তারা রায় কিয়াসের অনুসারী, হাদিসের ধার ধারে না। কুফা থেকে এক ভদ্রলোক
এসেছেন, কুফা থেকে একজন আলেম এসেছেন মক্কাতে হজ করার জন্য। হজ শেষ করার পরে জামরাতে স্টোনিং করার পরে তারপরে মক্কার নাপিতের কাছে চুল কামাবার জন্য বসেছেন নাপিতের দোকানে, সেলুনে। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বের ঘটনা। তো ওই আলেম সাহেব নাপিতের সামনে বাম সাইডটা আগে দিয়ে বসেছেন। তখন নাপিত জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি কুফায়। তো কুফা থেকে এসেছেন আপনারা, হাদিস জানেন না? বলে, হাদিস আবার কি রে? চুল কামাবা, চুল কামিয়ে দাও, তুমি নাপিত, তুমি আর হাদিসের কি বলো? বলছে, আমি নাপিত। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন চুল কামাবেন, ডান দিকে আগে কামিয়ে ডান দিকের চুলগুলি সাহাবীদেরকে ভাগ করে দিলেন, বুখারীর হাদিস। তারপরে বাম দিকে কামালেন। জি হ্যাঁ, চুল কামানোর হাদিস আছে, ডান দিকে আগে কামাতে হবে, বাম দিকে আগে কামাতে হবে, পরে কামাতে হবে। চুল ছাড়াবেন নাপিতের কাছে, ডান সাইড আগে ছাড়বে। চুল আঁচড়াবেন, ডান সাইড আগে আঁচড়াবেন, বাম সাইড পরে আঁচড়াবেন। গোসল করবেন, ডান হাত আগে সাবান মাখাবেন, বাম হাত পরে মাখাবেন। পায়জামা পরবেন, ডান পা আগে পরবেন, বাম পা পরে পরবেন। জুতা পরবেন, ডান পা আগে পরবেন, বাম পা আগে পরে পরবেন। তখন কুফার আলেম বলছে, সুবহানাল্লাহ, মক্কার নাপিতরাও হাদিস জানে। এরই নাম হলো হাদিস। নাপিত হাদিস জানবে, ভ্যানের ড্রাইভার হাদিস জানবে, রাস্তার ঝালদার হাদিস জানবে, খেত কামলা হাদিস জানবে। আহলে হাদিসের খেত কামলা 2 রাকাত সালাত রাসূলের তরিকায় পড়তে জানে, কিন্তু মাযহাবী আলেমেরাও 2 রাকাত সালাত রাসূলের তরিকায় জানে না। বাংলাদেশের বড় আলেম, তিনি কাবা ঘর তোয়াফ করার পরে সালাতে দাঁড়িয়েছেন মক্কার ঘরে। পুলিশ হতভম্ব হয়েছে, এত লোকের ভিড় একজন লোকের পিছনে। তখন বাংলাদেশি লোকেরা বলছেন, হাযা শাইখুন কাবীরুন লাদাইনা ফি বাংলাদেশ, ইনি হলেন বাংলাদেশের বড় আলেম। 7 চক্কর দিয়ে যখন সালাতে দাঁড়ালেন, তোয়াফের সালাত, তখন হাতটা রাখলেন তলপেটের উপরে। তখন পুলিশ বলছে, হাযা শাইখুন কাবীরুন লাদাইকুম ফি বাংলাদেশ, আল্লাহু রাকাতাইস সালাত, ওটা 2 রাকাত সালাত শিখাও, ওটা 2 রাকাত সালাত তো নবীর তরিকায় পড়া থেকে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই আহলে হাদিসকে ধ্বংস করার জন্য দলে দলে বিভিন্ন রকমের মানুষ, কিছু শ্রেণীর লোক আহলে হাদিস ছেড়ে রাস্তায় নেমে এই জামাতকে ধ্বংস করার জন্য, ছেড়ে কামাই করার জন্য পয়সা হাতড়াবার ধান্দায় ব্যস্ত আছে। এদের সম্পর্কে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। ইসকন সম্পর্কে সজাগ থাকতে হবে, এদের সম্পর্কে সজাগ থাকতে হবে, আপনার আকীদা মানহাজ সম্পর্কে সজাগ থাকতে হবে। ঢাকা শহরে ঢোকার আগেই যেমন আপনার মানি ব্যাগটা আপনি সেফ সাইডে রাখেন, আপনার মোবাইলটা সতর্ক রাখেন, ছিনতাইকারী যেন নিতে না পারে। তাহলে আপনি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ ফিতনার দুনিয়ায় আপনার ঈমানকে হেফাজত করার জন্য, আপনার আকীদাকে হেফাজত করার জন্য, আপনার মানহাজকে হেফাজত করার জন্য আপনাকে সচেতন থাকতে হবে। কারণ বন্ধু বেশে যেমন পকেট মেরে নিয়ে চলে যায়, বন্ধু বেশে ওইভাবে আপনার ঈমান হরণ করে নিয়ে চলে যাবে। শেষ কথা যেটা আজকের খুতবায়, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শেষে গিয়ে বললেন, ফাইয়াদানাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু যাহিরিন, ঈমানদারদেরকে সাহায্য করলাম আর ঈমানদাররা জয়যুক্ত হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামকে উম্মতেরা হত্যা করার জন্য ধাওয়া করেছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছেন। আর আল্লাহ বললেন ঈমানদাররা জয়যুক্ত হয়ে গেল। আমরা তো দেখতে পেলাম যে ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেলেন আল্লাহর হেফাজতে। উম্মত নবীকে হত্যা করার জন্য ধাওয়া করেছে, জয়যুক্ত হলো কি করে? জয়যুক্ত তো আমি দেখিনি। এখান থেকে আমার আপনার শিক্ষণীয় হলো এই,
মুমিনের বিজয় পার্থিব বিজয় নয়, মুমিনের বিজয় ঈমান নিয়ে বেঁচে থাকা, মুমিনের বিজয় ঈমান নিয়ে মরে যাওয়া। শেষ একটা হাদিস বলি। চলন্ত ব্যাটলফিল্ডে একজন সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করছেন। একজন কাফের এসে এক আঘাতে, তলোয়ারের আঘাতে সাহাবীকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সাহাবী শহীদ হয়ে গেলেন। একটা আঘাত করছে তলোয়ারে, এক আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল সাহাবী। সাহাবী যখন আঘাতপ্রাপ্ত হলেন, কাফের যখন তলোয়ার মেরে দিল, সাহাবী শেষ কথা যা বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি জয়যুক্ত হয়ে গেলাম। শহীদ হয়ে গেলেন। আমরা তো মনে করি যুদ্ধে জয়যুক্ত হওয়া মানে হলো বিজয় হওয়া। সাহাবী শহীদ হয়ে গেলেন আর বলছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি জয়যুক্ত হয়ে গেলাম। ঈমান নিয়ে বেঁচে থাকাটাও যেমন জয়যুক্ত হওয়া, ঈমান নিয়ে মরে যাওয়াটাও জয়যুক্ত হওয়া। ঈমান শেষ পর্যন্ত রাখতে পারেন, এটাই হলো আপনার বিজয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।